सरकार दो आलम हुजूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमर नबुवत पूर्ववर्ती जीवन। Islamic Voice. Follow Islam as your lifestyle. सम्मानित सभापति आमार एकांत दीनी भाई प्रिय संचालक आजकेर ए महती दीनी सीरत अनुष्ठानेर उद्योगी सहयोगी सहयोगिताकारी हिताकांक्षी शुभानुद्दायी एवं विश्वव्यापी अंशग्रहणकारी सकल सुधीजन भाई बोन तादेरके आमी पवित्र माहे रमजानेर खोश आमदेद एवं मोबारकबाद जानिए शुरू करछि आजकेर निर्धारित आलोचना सरकार दो आलम हुजूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमर नबुवत पूर्ववर्ती जीवन। नबुवत पाওয়া পর্যন্ত जन्मेर पर থেকে জীবনের এই প্রথম পর্যায় প্রথম ধাপ এই পর্যায়ে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি। মহান রব্বুল আলামিন আমাকে সহি কথাগুলো বলার মতো তৌফিক सौभाग्य दान करुन एवं विश्वव्यापी अगणित श्रोता दर्शक तादेर सबाइके एखान थेके सबक ग्रहण करार योग्यता तौफिक मानसिकता दान करुन। प्रिय भाईरा नबुवत पूर्व जीवन प्रथमे घटना इतिहास एटा पर्यवेक्षण पर्यालोचना यदि आमरा ना करी ताहले मूल घटना एवं এই ঘটনার মধ্যে আমাদের শিক্ষণীয় দিক এবং বিভিন্ন রকমের পর্যায় পরম্পরা পরিক্রমা এগুলো ব্যাহত হবে। তাই আসুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়াতে আবির্ভাব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের दशम प्रजन्म सैयदना नूह अलैहिस सलातु वास सलाम आदम अलैहिस सलामेर 20तम प्रजन्म बाबाए कौम बाबाए मिल्लत सैयदना इब्राहिम अलैहिस सलातु वास सलाम आदम अलैहिस सलातु वास सलामेर 79तम प्रजन्म कुरैशदेर हुजूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमर पूर्वपुरुष कुरैश वंशेर जिनि प्रवक्ता उद्योक्ता फिहिर बिन गालेब এই ব্যক্তি আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 90তম প্রজন্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজন্ম প্রজন্ম এই ধরনের একটা হিসাব আমি আপনাদেরকে দিতে বাধ্য হলাম। এর কারণ যীশু খ্রিস্টের জন্মের পূর্বে বিশ্বব্যাপী দুনিয়াব্যাপী সময়ের কোনো নির্দিষ্ট নির্ধারিত হিসাবপঞ্জি ক্যালেন্ডার এগুলো ছিল না। তবে অমুকের প্রজন্ম তমুক তার প্রজন্ম অমুক এই ধরনের একটা হিসাব এটা খ্রিস্টীয় যীশু খ্রিস্টের জন্মের পর থেকে আমরা যে হিসাবের সন পেয়েছি যেমন আজকে 2021 মাসের এত তারিখ কিন্তু এর আগে যীশু খ্রিস্টের জন্মের আগে এই ধরনের হিসাবের কোনো হিসাবপঞ্জি ধারাবাহিকতা ছিল না। এই জন্য আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবীর জন্ম 570 খ্রিস্টাব্দ এটাকে প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম জেনারেশন টু জেনারেশন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত এই ধরনের হিসাবটা দিতে বাধ্য হলাম এবং বিভিন্ন মুফাসসির বিভিন্ন মুহাদ্দিস মুহাক্কিক বিভিন্ন মুআররিখ সকল শরীয়ত বিশেষজ্ঞ
ইতিহাসবিদ তারা এই হিসাবটাকে আদম থেকে আমাদের নবী পর্যন্ত বংশ পরম্পরা কুষ্টিনামা যেটাকে বলা হয়, এটাকে সহিশুদ্ধভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন এবং কনফার্ম করেছেন, যার জন্য এর চাইতে নির্ভরযোগ্য বংশ তালিকা আমরা এ পর্যন্ত জানতে পারিনি। এবং সকল পর্যায়ের সকল বিশেষজ্ঞ, শুধু ইসলামী বিশেষজ্ঞ নয়, সকল যুগের সকল ঐতিহাসিক সকল বিশেষজ্ঞ এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কা নগরীতে, যে মক্কা শহরটাকে বলা হয় লাল্লাজি বেবাক্কাতি মোবারাকা হুদাল্লিল আলামিন। যেই মক্কা নগরটাকে বলা হয় ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, দুনিয়ার প্রথম ঘর। যেই পবিত্র শহরে মহান রব্বুল আলামিন নিজের কুদরতের ইশারায় গোড়াপত্তন করেছিলেন, এবং যেই মক্কাকে কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলামিন উম্মুল কোরা, গ্রামসমূহের মা, গ্রামসমূহের মূল, গ্রামসমূহের রুট উম্মুল কোরা নামে অভিহিত করেছেন। সেই মক্কা নগরে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, এটাই নির্ভরযোগ্য বলে অধিকাংশ বিশেষজ্ঞ ঐতিহাসিক তাদের মত, তিনি জন্মগ্রহণ করেছিলেন। আব্বা আব্দুল্লাহ নবীজির পিতা, জন্মের 6 মাস আগে তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। বিধবা মা জননী আমেনা রাদিয়াল্লাহু তাআলা আলাইহা সালাম, তার গর্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। জন্মের পরে আরবের চিরন্তন চিরচলিত প্রথা অনুযায়ী নবীজির দুগ্ধদান, দুগ্ধপান, লালন পালনের ভার মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে বর্তমান অভিজাত তায়েফ নগরী, তায়েফ নগরীর লাগোয়া শহরতলিতে একটা গ্রাম রয়েছে, একটা এলাকা রয়েছে, যে এলাকাটা, যে গ্রামটার নাম সাহান, সাহান সোয়াদ হানু, সাহানপল্লী। এই সাহানপল্লীর জনৈক দরিদ্র মহিলা হালিমা, তিনি মক্কাতে গিয়েছিলেন অভিজাত বংশের, বড় বড় বংশের সন্তানদের লালন পালন করার জন্যে, ফর এ টাইম বিং। দুগ্ধপানের সময়টা বিশেষ করে নির্ধারিত। এভাবে তারা প্রত্যেক বছর আসতো, এবারও আসলো। হালিমার বাহন উটটা খুব দুর্বল ছিল, পোশাকে আশাকে চলনে বলনে। হালিমা তিনি একেবারে যে দরিদ্র এবং দারিদ্র্যের কষাঘাতে নিপতিত, এটা বোঝা যায়। অন্যান্য মহিলারাও আসলো একই সময়, একটা কাফেলা হিসাবে সবাই সবাই পছন্দ মতো বাচ্চা নিয়ে গেল। কিন্তু মা আমেনার এই তিন বাচ্চাটাকে তায়েফের কোনো মহিলা নিল না। যেই ছেলে জন্মের আগে পিতা মারা গেছে, এখন অভিভাবক বলতে তেমন কেউ নেই। এই শিশুপুত্রকে লালন করলে আমাদের কোনো লাভ হবে না। সবাই তাদের পুত্র নিয়ে তায়েফ রওনা করেছে। হালিমা চিন্তা করলেন, কিছু পাই অথবা না পাই, বেশি হোক কম হোক, যদি একবারে নাও পাই, রিক্ত নিঃস্ব অবস্থায়ও যদি আমি তাকে লালন পালন করি, অন্তত মহান মালিকের কাছে আমি এর একটা পুরস্কার পাব। এই নিয়তে দুনিয়াতে চাওয়া পাওয়া, এটাকে বিসর্জন দিয়ে মহান রবের সন্তুষ্টি, এটাকে অগ্রাধিকার দিয়ে হালিমা বিধবা মা আমেনার এই পুত্র সন্তানকে দুগ্ধপান লালন পালনের জন্য তায়েফে নিয়ে গেলেন। বাচ্চাকে নিয়ে উটের পিঠে চড়লেন, তার ভাগ্যের দুয়ার খুলে গেল। উট সব উটকে পেরিয়ে
সবাইকে পিছনে ফেলে সবার আগে তায়েফ নগরীতে গিয়ে উপনীত হলো এবং এই 80 মাইল 50 মাইল প্রায় 80 কিলোমিটার 75 কিলোমিটার এই যাওয়ার পথে উঠটা পুরাপুরি সবল নাদুস নুদুস হয়ে গেল। বাড়িতে যেই বকরি ছিল বকরিগুলার ওলানে পালানে দুধের জোয়ার এসে গেল। হালিমার পরিবার পরিজন তারা পরিতৃপ্ত হয়ে খাওয়ার পরে প্রচুর দুধ উদ্বৃত্ত থাকতে শুরু করলো। এগুলোকে বিক্রি করে ধীরে ধীরে হালিমার পরিবারটা একটা পর্যায়ে এসে উপনীত হলো। মা হালিমা তিনি নিজে বর্ণনা করেছেন যে মোহাম্মদের পাশাপাশি আমার আরেকটা আপন পুত্র ছিল। মোহাম্মদকে আমি কোনোদিন আমার 2টা স্তনের দুধ পান করাতে পারিনি। তিনি একটা স্তন থেকে দুধ পান করতেন এবং সেটা ছিল ডান দিকের স্তন। অবশ্যই এই শিশুপুত্র তার আগে তার পূর্বে মা হালিমার আরেকটা কন্যার সন্তান ছিল যার নাম ছিল সায়মা, আর এই শিশুপুত্রটার নাম ছিল আব্দুল্লাহ। অবশ্যই অন্য রাওয়ায়াতে আরেক নাম রয়েছে, কিন্তু আব্দুল্লাহ নামটা অধিকাংশ বর্ণনাকারী গ্রহণ করেছেন, এই জন্য আমি সেটাই উল্লেখ করলাম। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। মা আমেনাও তিনি লোক মারফত বিভিন্নভাবে পুত্রের খবর নিতেন। মাঝে মাঝে আমিনাও এইভাবে খবর নিতেন। মা হালিমাও তার জননী আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর আদান প্রদান করতেন। সেই যুগে খবর আদান প্রদান করাটাও একটা সাংঘাতিক রকমের কঠিন ব্যাপার এবং বিষয় ছিল। আজকের মতো টেলিফোন, আজকের মতো বেতার, আজকের মতো তথ্য প্রযুক্তি, এমনকি ডাক চিঠিপত্র বলতেও তো কিছু ছিল না। সংবাদ নেওয়ার একটাই তখন নির্ভরযোগ্য দিক ছিল, বাণিজ্য কাফেলা যেদিকে যেত সেখান থেকে একটা লোক আত্মীয়তার সুবাদে হোক, পরিচয় পরিচিতির সুবাদে হোক, তাকে দিয়ে কোনো এলাকার খবর আদান প্রদান এটা বেশি করা হতো। এখন হালিমা আলাইহিস সালাম তিনি যখন শিশুপুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 5 বছর হলো, তার কিছু আগ থেকেই 4 বছর বয়সে উপনীত হওয়ার পরে দুধ ভাই আব্দুল্লাহ, আবার মাঝে মাঝে দুধ বোন সায়মা তার সাথে বাড়ির আশেপাশে সাহানপল্লীর বিভিন্ন পাহাড়ের ডালে ডালে উপত্যকায় যখন হালিমার এই ছেলে এবং মেয়ে তার সঙ্গে এই পালক পুত্র মোহাম্মদ বকরি চড়াতে যেতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 5 বছর পুরো হলো। সায়মা একদিন দৌড়তে দৌড়তে মা হালিমার কাছে এসে ভয়ার্ত দৃষ্টিতে বলল যে মা, আমাদের কুরাইশি ভাই মোহাম্মদকে 2 জন লোক এসে পাহাড়ের ডালে শোয়ায় তার বুকটা চিরে ফেলেছে। মা হালিমা তড়িঘড়ি করে পাগলিনীর মতো সেই দিকে দৌড় দিলেন। সেখানে গিয়ে দেখেন ভীত বিহবল ভাবে শিশু নবী সেখানে বসা আছেন। তার চোখ মুখ চেহারা সবকিছুর মধ্যে একটা ভয় ভীত বিহবলতার ছাপ পরিলক্ষিত হচ্ছে। হালিমা মায়ের সুরে জিজ্ঞেস করলেন, মা বালুকা ইয়া বুনাইয়া, বাবা মোহাম্মদ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তোমার কি অবস্থা? নবী বললেন, এইভাবে 2 জন লোক আসলো, আমাকে শোয়ালো, আমার বুকটা ফেঁড়ে ফেললো। আমার বুকের ভিতর থেকে কিছু জমাট রক্ত, কিছু জিনিস বের করে সোনার তস্তরিতে ধারণ করা, পানিতে ধুইয়ে আবার সেটাকে যথাস্থানে প্রতিস্থাপন করে আমার বুকটা জোড়া দিয়ে চলে গেছে। শিশু নবীর প্রথমবারের বক্ষ বিধারণ এরপরেও রয়েছে একাধিকবার।
মা হালিমা একটু ভয় পেয়ে গেলেন যে এইভাবে কে শোয়ালো, কে কি করলো। অবশ্য কোনো কোনো ঐতিহাসিক তারা বলেছেন এই বক্ষ বিদারণটা প্রকাশ্যে হয়নি, জাহেরি হয়নি, আধ্যাত্মিকভাবে ওপেন হার্ট সার্জারি, এই যুগে যেটা বললে আমরা ভালো বুঝবো, পরিষ্কার বুঝবো। ওপেন হার্ট সার্জারি মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত সাইয়েদনা জিব্রাইল এবং সাইয়েদনা মিকাইল, এই দুইজন ফেরেশতাদ্বয়ের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রদান করেছিলেন, সম্পন্ন করেছিলেন। মা হালিমা কিছুটা ভীত হলেন। এর আগেও আমেনা কিন্তু বলেছিলেন মুহাম্মদকে এবার আমার কাছে ফিরিয়ে দিতে পারো, কিন্তু মুহাম্মদের আচার আচরণ, ব্যবহার, দুধ ভাই বোন দুইজনের সাথে তার যে সম্পর্ক আর তার সংসারে যেই বরকত, যেই প্রাচুর্য, যে নেয়ামতের ঢল বন্যা প্রবাহিত হচ্ছে, হালিমা চিন্তা করলেন এটা আমার লক্ষ্মী ছেলে, এটাকে যত বেশি রাখতে পারি ততই লাভ। বক্ষ বিদারণের ঘটনা যখন ঘটে গেল, হালিমা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি চিন্তা করে নিজেই একদিন উদ্যোগী হয়ে শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমেনার কাছে এনে ফেরত দিলেন। ফেরত দেওয়ার 1 বছর পরে, 6 বছর বয়সে মা আমেনা তিনি দুনিয়া থেকে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃহীন হয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব তিনি শিশু সন্তান, শিশু পৌত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। পরের বছর 7 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবার চাচা আবু তালেব, আব্দুল মুত্তালিবের পুত্র, তিনি ভ্রাতুষ্পুত্রের লালন পালনের অভিভাবকত্ব এটা গ্রহণ করলেন। এগুলো ইতিহাস। শুধু আমি এই জন্যে অতি সংক্ষেপে এটা সম্মানিত শ্রোতা দর্শক ভাইদের সামনে পেশ করলাম যে দুধমা হালিমা নবুয়তের পরে মাঝে মাঝে আসতেন। এমনকি যখন হুজুর মদিনায় শাহানশাহ তাজদারে মদিনা, তখনও দুধমা হালিমা সেখানে যেতেন। ইতিহাসে আমরা দেখেছি যে দুধ বোন সাইমা হুজুর যেদিন তায়েফ অবরোধ করলেন মুসলমান মুজাহিদিনদেরকে নিয়ে, সেই তায়েফ অবরোধের দিন হুনাইন যুদ্ধের অব্যবহিত পূর্বে অনেক বিদ্রোহী তারা বন্দী হয়ে যখন হুজুরের সামনে আনিত হলো, এখন এই বন্দীদেরকে চিহ্নিত করা হচ্ছে কে কোনখানের, কার কি পরিচয়, কার কি বংশধারা। পরিচয় করতে করতে একজন মহিলা পাওয়া গেল। সেই মহিলা হুজুর যখন বললেন হু আর ইউ, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, মহিলা কে তুমি, কি তোমার আসল পরিচয়? মহিলা মুচকি হেসে বললেন আমার নাম সাইবা। মুহাম্মদ তায়েফের সাহানপল্লীর পাহাড়ের ডালে ডালে, অলিতে গলিতে, একাধারে 5 বছর বয়স হওয়া পর্যন্ত হাঁটতে শিখার পর থেকে বাড়ির আশেপাশে সাহানের বিভিন্ন এলাকায় মরুদ্যানে তুমি আমার দুধ ভাই ছিলে। মক্কার কুরাইশ বংশে তোমার জন্ম। আমার আম্মা তোমাকে দুগ্ধদানের জন্য নিয়ে এসেছিলেন। তুমি সেই মুহাম্মদ, আজকে মদিনার শাহানশাহ, অর্ধেক পৃথিবীর বাদশাহ, আর আমি তোমার দুধ বোন সাইমা, অদৃষ্টের নির্মম পরিহাসে আজকে তোমার হাতে বন্দী। হুজুর বললেন তুমি যে সাইমা, তার আসল প্রমাণ কি? সাইমা তখন তার পিঠের একটা জায়গা, তার পোশাক অল্প একটু উন্মোচন করে দেখালো। মুহাম্মদ, শিশুকালে যখন আমি তোমাকে কোলে পিঠে করে লালন পালন করছিলাম,
একদিন আমি মজা করে তোমার পাও দুইটা আমার কাঁধে নিয়ে তোমাকে আমার পিছনের দিকে পিঠের উপরে করে যখন বহন করে নিয়ে যাচ্ছিলাম, তখন তুমি আমার পিঠে এমন জোরে একটা কামড় বসিয়ে দিয়েছিলে, যেই কামড়ে আমি কয়েক মাস জখমের ব্যথা ভোগ করেছিলাম। আমি সুস্থ হওয়ার পরেও তুমি এটা বারবার দেখতে এবং হাসতে যে বোন, যেমন তোমার আচরণ তেমন কামড়, এই দেখো এটা সেই কামড়ের দাগ। নবীজি কেঁদে ফেললেন, সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন যে তায়েফ থেকে বন্দী হিসাবে নর নারী, নারী পুরুষ যারা এসেছে, আমার দুধ বোন সাইমার খাতিরে তাদের সবাই আমি মুক্তি ঘোষণা করলাম। সাহাবায়ে কেরাম বিনা দ্বিধায় নিঃসংকোচে এটাকে মেনে নিলেন। ইতিহাস আরো সাক্ষী, মা হালিমা মাঝে মাঝে আসতেন, হুজুর নিজের আসন থেকে উঠে চাদরটা মা হালিমাকে পেতে দিতেন, বিছিয়ে দিতেন এবং মা, আমার আম্মা এই কথা বলে হালিমার যা কিছু দরকার প্রয়োজন এমন কোনো মাস যেত না দুধ মা হালিমাকে নবীজি হাদিয়া, তোহফা, তার খাওয়া দাওয়া, ব্যবহার্য পণ্য এগুলা সরবরাহ না পাঠাতেন। প্রিয় ভাইয়েরা, নবী ধীরে ধীরে বড় হতে লাগলেন চাচা আবু তালেবের সাথে। আবু তালেব বেচারার পুঁজি বেশি ছিল না, সন্তান সন্ততি অধিক ছিল, অন্যটনের সংসার ছিল, যার জন্যে আলামিন, তিনি তো ভাইয়ের ছেলে, বোঝার উপর শাখের আটি, জন্মগত ছেলের সাথে মৃত ভাইয়ের আরেকটা পুত্র। একটু যখন বয়স বাড়ল, হুজুর নিজেও এটা উপলব্ধি করলেন। যদিও আবু তালেব আপন ছেলেদের সাথে এই ভাইয়ের ছেলে মোহাম্মদ তার কোনো পার্থক্য নিরূপণ করছেন না, সব কিছু সমানভাবে হ্যান্ডেলিং করছেন, তারপরেও বয়স হওয়ার পরে নবীজি আস্তে আস্তে যখন যৌবনে পৌঁছতে লাগলেন, তিনি বুঝলেন বেচারার অনটনের সংসার, নিজের এতগুলো ছেলে পেলে, এর উপরে আবার আমি হুজুরের কাছে একটু আনিজি, অস্বস্তি এটা বোধ হতো মাঝে মাঝে। চাচাকে একদিন নিজেই উদ্যোগী হয়ে বললেন, চাচা আপনি যে মাসে একবার বা 2 মাসে একবার, ত্রৈমাসিক একবার সিরিয়ায় ব্যবসা করতে যান, পুঁজি তো সামান্য, তো সামান্য পুঁজির সামান্য ব্যবসা, সামান্য লাভ, চাচা আপনি যদি আমাকে একটু নিয়ে যান, তাহলে আমি সেখানে গিয়ে আপনার ব্যবসার কার্যক্রম, ব্যবসার নিয়ম নীতি এগুলো একটু দেখে কিছু শিখলে ভালো হয় না? আবু তালেব রাজি হলেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী একাধিক সফরে আবু তালেবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিরিয়া গেলেন। সেখানে একাধিকবার তদানীন্তন সিরিয়া এবং দামেস্ক, এই 2টা নগরী তখনকার খ্রিস্টান ধর্মের কেন্দ্রবিন্দু ছিল। খ্রিস্টান দরবেশ বুহায়রা এবং অন্য আরেকজন পাদ্রী, ধর্মীয় নেতা, গির্জার যারা উত্তরাধিকারী এবং পরিচালনাকারী, তারা আবু তালেবকে বলল, এই সেই ছেলে, যেই ছেলের কথা তাওরাতে রয়েছে, ইনজিলে রয়েছে, যেই ছেলের ভবিষ্যৎবাণী সম্পর্কে আগের ধর্মগ্রন্থ সমূহে রয়েছে, মাসালুহুম ফিত তাওরাতে ও মাসালুহুম ফিল ইনজিল, এই সেই ছেলে। হে আবু তালেব, তুমি এই ছেলেটাকে সাবধানে রেখো। ইহুদিরা যদি ওকে দেখতে পায় এবং চিনে ফেলে, নিঃসন্দেহে তাকে হত্যা করবে। ইহুদি জাতি হবে এই ছেলের এবং এই ছেলের অনুসারী ইসলাম ধর্মের সবচেয়ে বড় দুশ্মন। আবু তালেব অনেকটা সাবধানী হয়ে গেলেন, ভ্রাতুষ্পুত্রকে নিয়ে মক্কায় ফিরে এলেন। এরপরেও একাধিকবার সাবধানতার সাথে তিনি আবু তালেবের সাথে সিরিয়া সফরে গেলেন। মোটামুটি ব্যবসার আড়ত, মন্ডি, কেনাবেচা, হ্যান্ডেলিং, লেনদেন, এগুলোর ব্যাপারে তিনি সম্যক একটা অভিজ্ঞতা লাভ করলেন।
এটাই তার ব্যবসার হাতে খড়ি। মক্কাতে একজন ধনাঢ্য মহিলা ছিলেন, বিধবা। প্রিয় দর্শক, আপনারা তাকে জানেন, পুরা দুনিয়া তাকে চিনে। উম্মত জননী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিধবা মহিলা, মক্কার সবচেয়ে ধনবতী, মক্কার সবচেয়ে সতী সাধ্বী, নির্মল চরিত্রের অধিকারিণী, একজন সোনার মানুষ মহিলা, যার অর্থ আছে, বিত্ত আছে, কিন্তু অর্থ হ্যান্ডেলিং করার মতো, কাজে লাগাবার মতো এমন কোনো আপন লোক, আপনজন নেই, যার জন্য বিভিন্ন মানুষকে দিয়ে কোনো সময় ভাড়ায়, কোনো সময় লভ্যাংশ বন্টনের চুক্তির ভিত্তিতে তিনি কয়েকটা কাফেলা সিরিয়া, দামাস্ক, মিশর এই দিকে পাঠান প্রতি বছর। আবার শীতের মৌসুমে ইয়ামান, সানা এই দিকেও পাঠান। কোরআন যেটাকে বলেছে রেহলাতা শীতায় ওয়া সয়ফ, কুরাইশরা শীতের মৌসুমে একদিকে সফর করত, আবার বসন্তকালে গরমের মৌসুমে আরেক দিকে সফর করত। কোরআন সেই কথাটাই সংক্ষেপে সূরা কুরাইশের শুরুতে, সূরা কুরাইশের দ্বিতীয় আয়াতে এটা মনে করাই দিয়েছেন, স্মরণ করিয়ে দিয়েছেন। এখন ব্যবসা সম্পর্কে মোটামুটি আলামিন, বেশ কিছুটা ওয়াকেফাল হলেন। আবু তালেব একদিন বললেন, মোহাম্মদ, তুমি কি খাদিজাকে চিনো? মোহাম্মদ বললেন, চিনি না, তবে নাম শুনেছি তার অনেক সম্পদ, অনেক অঢেল টাকা পয়সা, সোনা দানার তিনি মালিক। আবু তালেব বললেন, ভাইর বেটা, তার ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, মাল সম্পদ আছে, দিনার দেরহাম আছে, কিন্তু এগুলোকে কাজে লাগাবার মতো, হ্যান্ডেলিং করার মতো ম্যান পাওয়ার বলতে বেচারির কিছু নাই। এখন সে বিভিন্ন লোকদেরকে দিয়ে ব্যবসা করায়। মোহাম্মদ, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে হালিমার সাথে একটু যোগাযোগ, খাদিজার সাথে একটু যোগাযোগ করো। সে যদি তার পুঁজির একটা অংশ তোমাকে দেয়, আর আমার সাথে বিগত কয়েক সফরে ব্যবসা সম্পর্কে তোমার মোটামুটি যতটুকু জানাশোনা হয়েছে, আমি মনে করি তুমি এটা সার্থকভাবে করতে পারবে। যুবক নবী ছোট্ট করে বললেন, চাচা, আমি সেদে কেন তার কাছে যাব? তার যদি প্রয়োজন হয় তিনি আমার কাছে নিশ্চয়ই লোক পাঠাবেন বা আমাকে ডাকাবেন, তখন আমি যাব, আমি সেদে যাব না। আলামিন যেটা চিন্তা করতেছিলেন, ঠিক 2 থেকে 3 দিন পরে সেটাই হলো। উম্মত জননী খাদিজা, আলামিন এবং আবু তালেব এই দুইজনের কাছে 2 জন লোক পাঠালেন। প্রস্তাব ছিল এটা যে, আবু তালেব, মোহাম্মদের অভিভাবকত্ব আপনার উপরে, আপনি তার মুরব্বী, গার্ডিয়ান, আপনি যদি অনুমতি দেন, খাদিজা মোহাম্মদকে কিছু পুঁজি দিয়ে ব্যবসায় সিরিয়া সফরে পাঠাতে চায়। আবু তালেব অনুমতি দিলেন। নবীজি খাদিজার বাড়িতে গেলেন। খাদিজা যেই পরিমাণ পুঁজি নবীজি চাইলেন হ্যান্ডেলিং করতে সক্ষম, এই পরিমাণ পুঁজি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। লভ্যাংশের ব্যাপারে প্রথম সফরেই একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তিটা ছিল প্রফিট অ্যান্ড লস শেয়ার, লাভ হলেও অর্ধেক ভাগাভাগি, নোকসান হলেও অর্ধেক ভাগাভাগি, যেটাকে আজকে ইসলামী ব্যাংকিংয়ের পরিভাষায় বলা হয় PLS, প্রফিট অ্যান্ড লস শেয়ার বিজনেস। আজকে দুনিয়ার ইসলামী ব্যাংকগুলো ঠিক এই ভিত্তির উপরে পরিচালিত। আপনারা দেখবেন ইসলামী ব্যাংকগুলোর কাগজপত্রে লেখা আছে প্রফিট অ্যান্ড লস শেয়ার, PLS এইটা। আর 1500 বছর আগে নবী এবং খাদিজার চুক্তি, PLS লভ্যাংশের লাভ লোকসানের ভিত্তিতে শেয়ার নেওয়া, এটাই ব্যবসা হালাল হওয়ার মূল চাবিকাঠি। আর এই ইসলামী ব্যাংকিংয়ে PLS, এইটার এই সিস্টেমে আল্লাহ এত বরকত দিয়েছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ আজকে দুনিয়ার 1000 সেরা ব্যাংকের একটা।
গ্লোবাল অর্গানাইজেশন, গ্লোবাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে 12 বেশি দক্ষিণটাই, আপনারা কাগজপত্র দেখুন, ক্যালেন্ডার দেখুন, তাদের ডায়েরি দেখুন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, PLS, প্রফিট অ্যান্ড লস শেয়ার। আর আমরা এখান থেকে যে শিক্ষাটা গ্রহণ করতে পারি প্রিয় দর্শক শ্রোতা, সেটা হলো আমাদের নবী, যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রথম প্রফিট অ্যান্ড লস এটার উপরে ব্যবসা করেছিলেন। এবং এই নবী এই ব্যবসার এই রাজ্যে প্রথম মুদারিব ছিলেন। মুদারিব, প্রফিট লস শেয়ারের ব্যবসা তিনি করেছিলেন। প্রথম সফরে এত লাভ হলো, দ্বিতীয় সফরে খাদিজা বললেন, তোমার সাথে আরো কিছু লোক দেই, তোমার নেতৃত্বে তাদেরকে নিয়ে, সঙ্গে নিয়ে তোমার হেল্পার হিসাবে তুমি ব্যবসা করো, পুঁজি বাড়ক, দ্রব্যাংশ আরো বাড়তি মোটা হিসাবে আসবে। তাই করা হলো। এইভাবে 3 থেকে 4টা সফর যখন হয়ে গেল, খাদিজার এই প্রচুর সম্পদের উপর আরো লাভের লাভ। আবার নবী যে অংশটা পেতেন সেটা আবু তালেব তার পরিবারকে যখন একটা বিশাল অংশ দিলেন, আবু তালেবের পরিবারটাও অল্প সময়ের ভিতরে স্বাবলম্বী হয়ে গেল। ইতিহাস অনেক লম্বা। সফর, কাফেলা মক্কায় ফিরে আসার তারিখ আজকে। খাদিজা সারাদিন অপেক্ষা করছেন, কাফেলা আসে না কেন। আলামিনের প্রতি খাদিজার বিষম একটা দুর্বলতা, তার অন্তরে এত ভালো মানুষ, এত আমানতদার, ব্যবসা এত দিনার দিরহাম, এত লাভ। আলামিন চাইলে তো একটা অংশ রেখে দিতে পারত, আমার অজান্তে সে কিছু আত্মসাৎ করতে পারত না। একেবারে শতভাগ হিসাব কষে কষে আমানতদারির ভিত্তিতে সেই পুঁজি নিয়ে যায়, ব্যবসা করে, আবার লভ্যাংশ পুঁজি সহ ফিরে আসে। এমন আমানতদার মানুষ মক্কা আমি আরেকজন দেখিনি। খাদিজা নিজে চিন্তা করলেন, হায় রে, বয়সের যদি সামঞ্জস্যতা থাকতো তাইলে এই আলামিনকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতাম। এখন তো এটা কল্পনাও করা যায় না, কারণ আমার বয়স 40 আর আলামিনের বয়স মাত্র 25। এই অসম একটা বিয়ে, এটা কল্পনা করা যায়, কিন্তু বাস্তবে এটা আশা করা যায় না। হালিমার মনে মনে যদিও উদগ্র আশা ভরসা, এটা মনে মনে অন্তরে জাল বুনছেন, কিন্তু মুখ খুলে বলছেন না। একদিন সফর থেকে ফিরে আসার পরে খাদিজার এক বান্ধবী নাফিসা, যেই নাফিসাকে খাদিজা শিখিয়ে দিয়েছিলেন, শিখিয়ে দেওয়া কথা, নাফিসা এসে আলামিনকে বলতে লাগলো যে, আমিন, মোহাম্মদ, তুমি বিয়ে করো না কেন? এতদিন তোমার টাকা পয়সা ছিল না, এখন তো আমার বান্ধবী খাদিজার পুঁজি নিয়ে তুমি অর্থবিত্তের মালিক, বিয়ে করছো না কেন? হুজুর বললেন, হ্যাঁ, এটা আমিও চিন্তা করছি, তবে আমার চাচা তিনি যেটা সিদ্ধান্ত নেন সেটাই কার্যকর হবে। নাফিসা এসে বললেন যে, আমি খাদিজার বিয়ার প্রস্তাব নিয়ে দ্বিতীয়বার আলামিন তোমার কাছে এসেছি। হুজুর মুস্কি হেসে বললেন যে, আমার বিয়ে করার মতো পুঁজি এখনো হাতে নাই, যা পেয়েছি ব্যবসার সুবাদে তা চাচার এই বিশাল সংসারে আমি সব দিয়ে দিয়েছি। নাফিসা ছোট্ট করে বললেন, এমন প্রস্তাব যদি আপনার কাছে আসে যে আপনার বিবাহের খরচাপাতি, বিবাহের সব হ্যান্ডেলিং, লেনদেন সব কিছুর দায়িত্ব নেবে, এরপরে আরো যত কিছু দরকার তার দায়িত্ব নেবে, তাহলে কি আপনি রাজি হবেন? হুজুর বুঝতে পেরেছিলেন প্রস্তাবটা কোথার থেকে। নাম যদিও নাফিসা এখনো বলেননি। হুজুর বললেন, কার ব্যাপারে কথা বলছো? নাফিসা ছোট্ট করে বললেন, উম্মত জননী খাদিজার ব্যাপারে। আলামিন বললেন, আমার সাথে কথা বলে লাভ নেই। আমার চাচা, আমার অভিভাবক আবু তালেব, মক্কার কুরাইশের নেতা, তার সাথে তুমি আলাপ করে দেখতে পারো। এখানে একটা জিনিস আমরা প্রকাশ্য দিবালকের মতো পাই। একজন যুবক যখন বিয়ের বয়সে আসে, বিয়ে করার জন্য মন মানসিকতা তার মধ্যে ফুটে উঠে, তখন সে নিজে সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। তার সিদ্ধান্ত নেবে একমাত্র তার বৈধ অভিভাবক। ইসলাম যাকে বলেছে ওলিয়ে মজবের, ওলিয়ে মজবের, বৈধ যিনি অভিভাবক, যার জন্য আলামিন বাবা নাই, মাও নাই। অভিভাবক বলতে এই চাচা ছাড়া আর কেউ নাই, সেই অভিভাবককেই দেখিয়ে দিলেন
নাফিসা চাচার কাছে সরাসরি প্রস্তাব নিয়ে গেল। চাচা আবু তালেব বললেন, মোহাম্মদের সাথে কি যোগাযোগ হয়েছে? নাফিসা ছোট্ট করে বললেন, হ্যাঁ, মোহাম্মদ তো অরাজি নয়। রাজি আছে এই কথা কিন্তু বলেনি, অরাজি নয়, তবে আপনার সিদ্ধান্তের উপরে মোহাম্মদ সব ছেড়ে দিয়েছেন। আবু তালেব বললেন, ঠিক আছে, আমি কুরাইশ কয়েকজন নেতা, যার মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, তাদেরকে নিয়ে খাদিজার বাড়িতে গিয়ে যোগাযোগ করলেন। পাত্রীর বাড়িতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, বৈধ অভিভাবকের এটাও একটা দায়িত্ব। খোঁজ খবর নেওয়ার পরে বিয়ের একটা তারিখ নির্ধারণ করা হলো। হুজুরের পক্ষ থেকে আবু তালেব, সাইয়্যিদুশ শুহাদা হামজা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের আরো হাতে গোনা কয়েকজন, আর খাদিজার বাবা খোয়াইলিদ, তিনি তখন জীবিত ছিলেন না। খাদিজার একজন মাত্র চাচাতো ভাই, কোন বর্ণনাতে অন্য খালাতো মামাতো এই প্রজন্মের আর কি আপন ভাই নয়, যার নাম ওরাকা ইবনে নাফেল, যিনি সেই জমানার মক্কার তাওরাত জবুরের একজন পণ্ডিত ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, একজন ধর্মীয় নেতা ছিলেন। খাদিজার অভিভাবকের দায়িত্ব তিনি গ্রহণ করলেন। ওরাকা ইবনে নাফেলের নেতৃত্বে খাদিজার কয়েকজন নিকটাত্মীয়, তারা একত্রিত হয়ে কথাবার্তা বলে মত বিনিময়ের পরে আলামিনের সাথে খাদিজার নেকা এটা পড়িয়ে দিলেন। তখন আলামিনের বয়স 25 আর খাদিজার বয়স 40। আলামিনের সাথে বিয়ে হওয়ার আগে খাদিজা এর আগে আরো 2 জন স্বামীর ঘর করেছেন। অধিকাংশ ঐতিহাসিকের মতে তারা মৃত্যুবরণ করেছিলেন। সেই ঘরেও খাদিজার সন্তান সন্ততি ছিল। এই সুবাদে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে নবীর বয়স 25, টকবগে একজন যুবক, আর তিনি দেখে শুনে জেনে বুঝে, আর আলামিন তাকে পাওয়ার জন্য মক্কাতে অনেক ঘর, অনেক পরিবার, অনেক মেয়ে আগ্রহী ছিল, কিন্তু নবী কোনো দিকে আগ্রহ প্রকাশ করলেন না, মতামত দিলেন না। কারণ আজকে মক্কাতে দানবতার যেই জোয়ার চলছে, অমানবিকতার যেই প্লাবন চলছে, এখানে একজন সতী সাধ্বী, একজন ন্যায়বান চরিত্রবান মহিলা পাওয়া খুবই কষ্টকর। সেখানে জেনা, মদ, জুয়া, ব্যভিচার, খুন, ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, এগুলোই তো জাহেলিয়াতের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, যার জন্য জাহেলিয়াতের গড্ডালিকা স্রোতে ভাসমান কোন তরুণী আলামিন পছন্দ করছিলেন না। তিনি খোঁজেন তার মতো একজন। তিনি যেমন আমিন, তিনি চান আরেকজন আমানতদার চরিত্রবান মহিলা। অথচ ইসলাম গ্রহণের আগেও মক্কাতে খাদিজার একটা উপাধি ছিল, খাদিজা আল তাহেরা। ইনি ছিলেন আলামিন আর খাদিজা ছিলেন তাহেরা, পুত পবিত্রা, চরিত্রবান একজন নারী। তাহলে এই মক্কাতে এখন কুফু খুঁজে পাওয়া গেল 2টা। একদিকে মোহাম্মদ, তিনি আমিন, আরেকদিকে খাদিজা, তিনি তাহেরা। সেই যুগের মক্কায় এই 2 জন আত-তাইয়্যিবুন লিত-তাইয়্যিবাত, কোরআনের ঘোষণা অনুযায়ী রাজার জন্য রানী, কানার জন্য কানি। আই রিপিট, আল-খবিসুনা লিল-খবিসাত আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, পবিত্রের জন্য পবিত্র, অপবিত্রের জন্য অপবিত্র। আপনি নিজে যদি চরিত্রবান হন, নিশ্চয়ই আপনার স্ত্রী চরিত্রবান আসবে। আর আপনি যদি চরিত্রহীন হন, আপনি যৌবনকালে যদি চরিত্র হারিয়ে ফেলেন, আপনার ঘরে যে স্ত্রী আসবে, আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজ করেও যদি চেষ্টা করেন, সেই স্ত্রী চরিত্রবান আসবে, এটা আশা করা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। কারণ কোরআনের সিদ্ধান্ত, আল খবিসুনা লিল খবিসাত, চরিত্রহীনের জন্য চরিত্রহীনা আর চরিত্রবানের জন্য চরিত্রবান। এটাই আমি আল্লাহর বাজেট, এটাই আমি আল্লাহর নির্বাচন। যার জন্য বিধবা হলেও এই খাদিজা মক্কার সবচেয়ে বড় চরিত্রবান মহিলা ছিলেন, আর আলামিন তিনি মক্কার সবচেয়ে বড় চরিত্রবান যুবক ছিলেন।
তাহলে আল্লাহর আত্মাইয়িবুনা লিত-তাইয়্যিবাত কুফু কুফু, তুল্য চরিত্র, তুল্য বংশ, এটা এখানে মিলে গেল। আর খাদিজার সাথে নবীর বিবাহ, এটা নবীর ইচ্ছায় হয়নি, এটা আবু তালেবের ইচ্ছায় হয়নি, খাদিজার ইচ্ছায় হয়নি, এটা আরশের মালিক তার ইচ্ছা, তার পরিকল্পনা অনুযায়ী এই বিবাহ এটা সাধিত হয়েছিল। প্রিয় দর্শক, এরপরে আসুন 17 বছর বয়সে নবী যখন দেখলেন মক্কায় মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষকে শোষণ করছে, জুলুম করছে, মানুষ মানুষের গলায় হাতে রশি দিয়ে গৃহপালিত জন্তুর মতো গোলাম হিসেবে তাদেরকে খাটাচ্ছে, তাদের উপরে নির্যাতন করছে, তাদের অধিকার বলতে কিছুই দিচ্ছে না। মক্কাতে জেনা চলছে, ধর্ষণ চলছে, ব্যভিচার চলছে, মক্কাতে জুয়া, মদ, বিভিন্ন রকমের নেশা এটা চলছে। দর্শন, মদ, জুয়া, জেনা, ভাগ্য পরীক্ষা, অদৃশ্য গণনায় বিশ্বাস, এই ধরনের যত রকমের অমানবিক গুনার কাজ, অপকর্ম সব মক্কায় চলছিল। মানুষ মানুষকে মেরে ফেলছে, মানুষ মানুষকে হত্যা করে সব কিছু লুটপাট করছে। আলামিন একজন সমমনা কয়েকজন যুবক তাদের সাথে যোগাযোগ করলেন। এটাকে বলা হয় পার্সোনাল কন্ট্যাক্ট। আজকে যারা দায়ী এলাকার দায়িত্ব পালন করেন, তারাও কোনো এলাকায় কাউকে দ্বীনের দাওয়াত দিতে হলে, দায়ী এলাকার দাওয়াত দিতে হলে আগে পার্সোনাল কন্ট্যাক্ট করে, তার সাথে একটা ভালো রিলেশন এটা ক্রিয়েট করে। এটা আলামিন থেকে আমরা শিখেছি। সমমনা যে কয়েকজন যুবক নবীজি বাছনি করেছিলেন, তাদের সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করে, ব্যক্তিগত যোগাযোগ করে সম্পর্ক এটাকে মজবুত করেছিলেন। তাদের মধ্যে 6 জনের নাম ছিল ফজল, ফা দোয়া লাম, ফজল, 6 জনের নাম। আর বাকি সদস্য কতজন ছিল ইতিহাসে এটা নিয়ে মতানৈক্য রয়েছে। কারো কারো মতে 12 জন, কারো কারো মতে আর একটু বেশি, কারো মতে আর একটু কম, অর্থাৎ মোটামুটি 1 ডজন, তার কম বেশি সমমনা যুবক। তাদেরকে নবীজি নিজে প্রশিক্ষণ দিলেন। আমরা তো মানুষ, তখনও কিন্তু ইসলাম আসেনি, আমরা তো মানুষ, মানুষকে এইভাবে কেন গরুর মতো খাটাবে, হাতে রশি গলায় বেঁধে এইভাবে গোলাম হিসাবে হাট বাজারে বিক্রি করবে? মানুষ মানুষকে কেন জুলুম করবে? মানুষ মানুষকে কেন এইভাবে ধর্ষণ করবে? নর নারী তারা কেন এইভাবে ব্যভিচার করবে? মানুষ কিভাবে এইভাবে মদ, গাঁজা, আফিং, ভাং, হিরোইন, নেশা এগুলো খেয়ে বুধ হয়ে পাগলের মতো আচরণ করবে, উলঙ্গ হয়ে নাচানাচি করবে, উলঙ্গ হয়ে আল্লাহর ঘর কাবা এটা তওয়াফ করবে? এগুলো তো মেনে নেওয়া যায় না। কিন্তু এখনো তো আমরা দুর্বল, সংখ্যায় কম, আমরা তো কিছু করতে পারি না। আমরা যদি তাদের বিদ্রোহ ঘোষণা করি, আমরা মারা যাব, আমরা মরে গেলে পাপ আরো বাড়বে। সুতরাং আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, যেন আমরা বেঁচেও থাকি, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দ্বীনের এই পথের দিকে এগিয়ে যেতে পারি, মানুষদেরকে ডাকতে পারি, আহ্বান করতে পারি। এখানে 6 জনের নাম ছিল ফজল, যার জন্য এই সংগঠন, এই যুব সংগঠনের নাম আলামিন নিজে দিয়েছিলেন হেল্পফুল ফুজুল। হেল্পফুল ফুজুল, এই ফজুল মেজরিটির যুবকদের শপথের ভিত্তিতে এই সংগঠন হেল্পফুল ফজুল নামে। সবলরা দুর্বলের উপরে অত্যাচার করতে পারবে না, এতিম মিসকিন বিধবা তাদের হক কেউ নষ্ট করতে পারবে না, মদ খেয়ে মাতাল হয়ে কেউ রাস্তায় নেমে মস্তানি করতে পারবে না। যাদের সম্পদ আছে তারা সম্পদের পাহাড় গড়বে, আর এইভাবে সুদের ভিত্তিতে, হারামের ভিত্তিতে, নাজায়েজ আল্লাহর নিষেধাজ্ঞার ভিত্তিতে, মালিকের নিষেধাজ্ঞার ভিত্তিতে এইভাবে একদল বিপুল সম্পদের মালিক হবে, আরেক দল গোলাম হিসাবে খাটুনি খাটবে, আর চতুষ্পদ জন্তুর মতো জীবনের গাড়ি টানবে। এত জুলুম তো সহ্য করা যায় না। এইভাবে বিভিন্ন রকে আমরা বিধবার সাহায্য করব, এতিম দুস্থ তাদেরকে আমরা আশ্রয় দেব,
যাদের কোনো আশ্রয় নেই তাদের আমরা সহযোগিতা করব, হ্যাঁ, আমরা জালিমকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করব, মাজলুমকে জুলুম থেকে বাঁচাবার চেষ্টা করব। এইভাবে মানবিক কয়েকটা শর্ত দিয়ে হিলফুল ফজুল নামে একটা সংগঠন নবী তৈরি করলেন। আর আমরা জানি এই আলামিন মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের নবী হওয়ার আগেও সবচেয়ে বড় চরিত্রবান ছিলেন। এটা আমাদের জন্য আরেকটা শিক্ষা। মা মিন নবিয়্যিন ইল্লা কানা আহসানুস সূরা। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের সেরা সুন্দর ছিলেন। যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের সেরা বাগ্মী ছিলেন, তার্কিক ছিলেন। যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। যিনি যেই যুগের নবী তিনি সব দিক অলরাউন্ডার হিসাবে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। আলামিনের ব্যাপারটাও তার চাইতে ব্যতিক্রম নয়। নবী হিসাবে এখনো তিনি দাওয়াত দিচ্ছেন না, কারণ নবুয়ত আসেনি। তবে তিনি চিন্তা করতেছেন হচ্ছেটা কি। তিনি প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছেন এবং মক্কার সবচেয়ে ভালো মানুষটার, পারফেক্ট মানুষটার নেতৃত্বে একাধারে 23 বছর, 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত আলামিন এই হিলফুল ফজুলের সভাপতি ছিলেন। বহু চেষ্টা করেছেন, কিন্তু যেখানের জঞ্জাল সেখানে, যেখানের পাপ সেখানে, যেখানের পঙ্কিলতা সেখানে, যেখানের শোষণ সেখানে। নবী একটু নিরাশ হয়ে গেলেন। এত চেষ্টা করলাম, আমার সঙ্গে যে যুবকগুলো এগুলোও তো ভালো, এগুলোও তো পারফেক্ট, তাদেরকে নিয়ে আমি চেষ্টা করলাম, কিন্তু পাপকে তো এক বিন্দু টলানো গেল না, এক বিন্দু হেলানো গেল না, যেখানের পাপ সেখানে। তাহলে কি আমার এই পরিকল্পনা কিছু হবে না? তিনি একটু হোঁচট খেলেন। হোঁচট খেয়ে হিলফুল ফজুলের কাজও করেন, আবার রাত বিরাতে মাঝে মাঝে তিনি কাবা থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে হেরা পাহাড়ের গুহায় গিয়ে একা একা চিন্তা করেন, করবোটা কি, কি করা উচিত, কেমনে কি করলে এই জাতিকে এই গড্ডালিকা স্রোত থেকে বাঁচানো যাবে। এটাকে বলা হয় ধ্যান। শরীয়ত পরিভাষায় এটাকে বলা হয় মোরাকাবা। তিনি একান্তে চিন্তা করতে লাগলেন কি করলে ভালো হয়। এখানে একটা জিনিস, মক্কার সবচেয়ে ভালো মানুষ, সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড, ইনসাইক্লোপিডিয়ার ব্রিটানিকার সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড, জগতের সুপারম্যান আলামিন, তার নেতৃত্বে একাধারে 23 বছর মক্কার পাপ পঙ্কিলতা দূর করার চেষ্টা তিনি করলেন, কিন্তু কিছুই হলো না, যেখানের পাপ সেখানে। কারণ যত ভালো মানুষ আলামিন হন না কেন, এখন তার পরিকল্পনার সাথে তার মানবিক যোগ্যতা এগুলো আছে, কিন্তু ঐশ্বরিক আল্লাহর দেওয়া ওহির কোনো যোগ্যতা, কোনো এলেম, কোনো প্রিপারেশন এখানে নাই। তিনি শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, মক্কার পারফেক্ট ম্যান, তিনি আলামিন, তিনি সাদেকুল ওয়াদ, তিনি সব কিছু, কিন্তু তিনি মানুষের তৈরি কোনো পরিকল্পনা দিয়ে, আইন দিয়ে সমাজের জঞ্জালও দূর করা যায় না, সমাজে শান্তিও ফিরিয়ে আনা যায় না। এখান থেকে আমরা এটা শিখলাম। 23 বছর নবী কি ব্যর্থ? না, তিনি ব্যর্থ ছিলেন না, তিনি ব্যর্থ হননি। এই জন্য ব্যর্থ হননি, যদিও জঞ্জাল দূর করতে পারেননি, তিনি মানবতার নীতি নৈতিকতার দায়িত্ব 100 ভাগে 100 ভাগ পালন করেছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সক্রিয় কর্মী হিসেবে অবদান রেখেছেন। এই হিসাবে তিনি 100 ভাগ সার্থক। কিন্তু বাস্তবতা যেটা, সেটা হলো এই 23টা বছর তিনি যেই আন্দোলন করেছেন হিলফুল ফজুল সমিতি নিয়ে, সংগঠন নিয়ে, এটা মানবিক, তার নিজের তৈরি, তার সঙ্গীদের সমর্থিত মানবিক পরিকল্পনা। এটার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ওহির কোনো সম্পর্ক ছিল না। এরপরে যখন নবী এইভাবে চলে যান, একাধারে কয়েকদিনও সেখানে থাকেন। খাদিজা নিজে এত কষ্ট করে এই পাহাড়ের গুহায় এখানে উঠে, যারা একবার উঠেছেন তারা বুঝবেন কত ধানে কত চাঁদ হয়। প্রৌঢ়া এই মহিলা, তিনি নিজে খানা নিয়ে, পানির মশক কাঁধে নিয়ে, আজকাল তো উঠার মতো একটা মোটামুটি পাথর কেটে কুটে শেষে একটা লাইন করা হয়েছে, তখন তো এই লাইনিংটাও ছিল না। রাত বিরাতে
সময় অসময় তিনি স্বামী আলামিনের জন্য সেখানে খাদ্য পানি এগুলা পৌঁছাই দিতেন, কিন্তু কোনোদিন বলেননি স্বামী আমাকে একা রেখে তুমি সেখানে কেন। খাদিজার এটাই ইয়াকিন ছিল এবং বিশ্বাস ছিল, আমার আলামিন, আমার এই স্বামী কোনো নিরর্থক কথা বলেন না, নিরর্থক কাজ করেন না। আমার এই স্বামীর প্রত্যেকটা কাজের ভিতরে একটা নিগুড় তত্ত্ব এবং তথ্য এটা নিহিত আছে, যার জন্য খাদিজা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সমর্থন করে যাচ্ছেন, খাদ্য পানীয় সাপ্লাই দিচ্ছেন, নিজের একাকিত্ব এটা তিনি মেনে নিচ্ছেন। নবীজি যখন শুধু হাতড়াচ্ছেন রাতের অন্ধকারে, আলো দেখতে পাই না, আলো দেখতে পাই না, সব অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারে মানবতা হারিয়ে যাচ্ছে, এই অন্যায়ের প্লাবনে মানবতা ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে। একদিন শোবে সাদেকের সময় নবীজি এইভাবে বসে বসে ধ্যান করছেন। আতাহু জিবরাইল আলাইহিস সালাতু সালাম, জিবরাইল আলাইহিস সালাম এলেন। আসার পরে বললেন, হে মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। হুজুর নজর করলেন। এরপরে হুজুরের বর্ণনা অনুযায়ী দেখা যায় তিনি এমন এক বিভৎস দৃশ্য দেখলেন, এমন এক দেহ কাঠামো তিনি দেখলেন, যেই দেহ কাঠামোর মাথা 7 তবক আসমানের উপরে, পাও 2টা 7 তবক জমিনের নিচে, তার শরীরে 600 পাখা, এক একটা পাখা মিনাল মাশরিক ইলাল মাগরিব। এই বিশাল বিরাট দেহ, বিশাল বপু, সেকেন্ডের মধ্যে তিনি ছোট হতে হতে এখন মানুষের সাইজে চলে আসলেন। এসে এইবার বললেন, ইকরা ইয়া মোহাম্মদ, ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক। হুজুর বললেন, লাস্তু আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল এইভাবে জড়িয়ে ধরে আলামিনকে একটু চাপ দিলেন বুকের সাথে, ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া মোহাম্মদ, ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক। মোহাম্মদ তুমি পড়ো, ওই আল্লাহর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হুজুর এইবারও বললেন, লাস্তু আনা বেকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল তৃতীয়বার জড়িয়ে ধরে একটা চাপ দিলেন। পরবর্তীতে হুজুর বললেন, সে মৃত্যু চাপ দিয়েছে, কিন্তু চাপটা আমি এমনভাবে খেয়েছি, আমার বুকের হাড় যেন পিঠে চলে গেছে, বামের হাড় যেন ডানে চলে গেছে, আমার সমস্ত শরীর সব একাকার মেচাকার, চূর্ণিত বিচূর্ণিত, ধুনিত বিধুনিত হয়ে গেছে। তৃতীয়বার এইভাবে খানিক চেপে ধরে আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আমি দেখলাম আরশ, কুরসি, লৌহ কলম, আলমে নাসুত, আলমে মালাকুত, অনন্ত বিশ্ব চরাচর সব কিছুর এলেম আমার এখানে এসে গেছে, আমার সিনার মধ্যে এসে গেছে। আমি পড়ে নিলাম, ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক। নবুয়তের শুরু। জিবরাইল বললেন, ইয়া মোহাম্মদ, এতদিন ছিলে তুমি ব্যক্তি মোহাম্মদ, এতদিন ছিলে তুমি যুবক মোহাম্মদ, এখন থেকে তুমি নবী মোহাম্মদ। মক্কাতে 23টা বছর একাধারে তুমি শ্রম, এনার্জি, স্ট্রেংথ এটা ব্যয় করেছ জঞ্জাল দূর করার জন্যে, কিন্তু তুমি পারোনি, কারণ এটা তোমার নিজের পরিকল্পনা। মানুষের পরিকল্পনা দিয়ে কোনোদিন মানব সমস্যার সমাধান হয় না, মানব জীবনে শান্তির ফল্গুধারা এটা প্রবাহিত হয় না। এখন থেকে তুমি নবী মোহাম্মদ, আজ থেকে তুমি নবী মোহাম্মদ। মক্কায় ফিরে যাও, গিয়ে তুমি মানুষদেরকে ইকরা বিসমে রাব্বিকার ভিত্তিতে আল্লাহ যেভাবে নির্দেশ প্রদান করবে সেইভাবে ওহির দাওয়াত দাও, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটাকে বুঝাইতে থাকো, নবুয়তের গুরু দায়িত্ব এটা পালন করতে থাকো, তাহলে তুমি কামিয়াব হবে। নবুয়ত পাওয়ার পর থেকে নবীজির ইন্তেকাল পর্যন্ত 23 বছর। প্রিয় দর্শক, আমি একটা সাংঘাতিক কথা বলেছি, কিন্তু 17 বছর থেকে 40 বছর, 23 বছর, 17 থেকে 40, 23টা বছর নবী হেল্পফুল ফজলের মাধ্যমে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করলেন, কিন্তু লাভ হলো না। পরবর্তীতে 40 থেকে 63 ইন্তেকাল পর্যন্ত তিনি কোরআনের ভিত্তিতে, ওহির ভিত্তিতে আল্লাহর পরিকল্পনা মাফিক দুনিয়াতে দাওয়াত দিলেন, আন্দোলন করলেন, কাজ করে গেলেন। আল্লাহ 100 পরিকল্পনা দিল, 100 সার্থকতা দিল। দেখা গেল পুরা পৃথিবী নয়, অর্ধেক পৃথিবী ইসলামের পায়ের তলে চলে এসেছিল। এটা হলো ইসলামের দাওয়া কাজ, প্রাথমিক যুগ। এবং আমি জাহেলিয়াতের বর্বরতা কিছুই বলতে পারিনি। আসলে একটা মহাসমুদ্রকে একটা চায়ের পেয়ালায় করে আপনাদের সামনে পেশ করা, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। ছেড়ে সব কিছু ছেড়ে দিয়ে আমি
কয়েকটা মূল কথা বলেছি। এখান থেকে আপনারা ডান বাম চোখ বন্ধ করে একটু চিন্তা করে জেনে নিতে হবে, বুঝতে হবে যে আলামিন কেমন ব্যক্তিত্ব ছিলেন, খাদিজা কেমন মহিষী রমণী ছিলেন। মক্কাতে নবীর কোথাও জায়গা নেই, কোথাও আশ্রয় নেই, আর এই বিধবা মহিলা তিনি তার সমুদয় সম্পদ আলামিনের কাছে এনে দিয়ে দিলেন। সব সম্পদের মালিক তুমি, তুমি যদি এর সব কিছু আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করো, আমি সবচেয়ে বেশি খুশি হব। আর যেই মহিলা মহিষী মা শিশু ইসলামকে কোলে করে বুকে করে লালন করে ধারণ করে নবীর সহধর্মী সহকর্মী হিসাবে খাদিজা যদি এইভাবে শিশু ইসলামকে সেই নির্যাতনের যুগে, সেই বর্বরতার যুগে, বিরোধিতার যুগে খাদিজা যদি এইভাবে কোলে নিয়ে ইসলামকে আলগায় নিয়ে এগিয়ে না নিতেন, তাহলে বোধহয় ইসলামের ইতিহাস আরেকভাবে লেখা লাগতো। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাদিজার বিবাহ, একটু আগে আমি বলেছি, এটা মানুষের সিলেকশন ছিল না, আল্লাহ পাকের সিলেকশন ছিল। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহাসত্য তত্ত্ব এবং তথ্যগুলো বুঝার মতো তৌফিক, যোগ্যতা, সাহসিকতা, মানসিকতা দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।